প্রেসক্রিপশন লেখার সময় একটা প্রেসক্রিপশনে কয়টা অংশ থাকে। এখন প্রেসক্রিপশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। অম, চিকিৎসা বিজ্ঞানে অসম্পূর্ণ মানে কোনো কিছু ইনকমপ্লিট থাকাটাও খুবই ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, কোনো কিছু ভুল হওয়াটা ঝুঁকিপূর্ণ, কোনো কিছু না বুঝতে পারাটাও ঝুঁকিপূর্ণ। তো এই কারণে প্রেসক্রিপশনের যা যা পার্ট আছে সব উল্লেখ করতে হবে। প্রেসক্রিপশন লেখার সময় প্রেসক্রিপশনে তোমার অনেকগুলো পার্ট আছে। ঠিক আছে, যেমন মনে করো প্রেসক্রিপশনের মধ্যে তোমার ডক্টরের পরিচয় থাকবে, পেশেন্টের পরিচয় থাকবে, তার বয়স থাকবে, তারপর আর কি থাকবে, ওষুধটা কেমন, এটা কি ট্যাবলেট নাকি ক্যাপসুল নাকি সিরাপ সেটা থাকবে, ওষুধের তোমার নাম থাকবে, ওষুধটা কত পাওয়ারের, এটার কত স্ট্রেংথ, স্ট্রেংথ বলি আমরা, হ্যাঁ স্ট্রেংথ কত, কি 500 মিলিগ্রাম নাকি 1 গ্রাম নাকি 250 মিলিগ্রাম সেটা উল্লেখ থাকবে, ওষুধটা প্রতিদিন কয়টা করে খাবে সেটা উল্লেখ থাকতে হবে, কতদিন খাবে সেটা উল্লেখ থাকবে, এবং এই এতদিন খাওয়ার পরে মানে টোটাল কয়টা ওষুধ খাওয়া লাগবে সেটা উল্লেখ থাকতে হবে। তারপরে সবশেষ ডক্টরের সিগনেচার থাকবে। সাইনটা কেন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার অথেন্টিসিটি, মানে এটা যে এই ডক্টরের প্রেসক্রিপশন সেটা বোঝার উপায় হচ্ছে ডক্টরের সাইন। তাহলে প্রেসক্রিপশনের মধ্যে যদি ডক্টরের সিগনেচার বা সাইন না থাকে তাহলে ওই প্রেসক্রিপশনটা কি নট অথেন্টিক। এটাকে তোমার তুমি কোথাও করতে পারবে না, ইউজ করতে পারবে না। হ্যাঁ, আমাদের দেশে তো আসলে নিয়ম নীতির তোয়াক্কা নাই, তাই না? আমাদের দেশে তোমার আমরা জানি যে একমাত্র ওভার দ্য কাউন্টার যে ওষুধগুলো আছে সেগুলো ছাড়া আর কোনো ওষুধ প্রেসক্রিপশন ছাড়া নেওয়া যায় না। হ্যাঁ, যেমন মনে করো যে প্যারাসিটামল ওভার দ্য কাউন্টার ড্রাগ, তাই না? এগুলো প্রেসক্রিপশন ছাড়াই নেওয়া যায়। সিগনেচার, ডক্টরের সিগনেচার সাইন, এটা অবশ্যই থাকতে হবে, না থাকলে ওই প্রেসক্রিপশনটা কি ইনভ্যালিড, এটা অবৈধ। ঠিক আছে, ওটা এটা কোনো গ্যারান্টেড না, এটা তুমি কোথাও সাবমিট করতে পারবে না, তুমি আদালতে সাবমিট করতে পারবে না, তুমি ছুটির আবেদন করতে পারবে না। পার্টগুলো আজকে আমি লেখায় দেখাবো। আমি এখানে সবাইকে বলবো যে নামটা অ্যাভয়েড করবো। হ্যাঁ, এখানে আমি জাস্ট র্যান্ডম একটা প্রেসক্রিপশন কালেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। এই প্রেসক্রিপশনটা আমি জাস্ট মাত্র দেখতেছি, এটার মধ্যে কোনো ভুল আছে নাকি নাই সেটা আমি এখনো অ্যাসেস করি নাই। তো প্রথমে ডক্টরের নাম দেওয়া আছে, ওনার কি কি ডিগ্রি আছে এগুলো দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রথম পার্ট প্রেসক্রিপশনে। ঠিক আছে, যে ডক্টর প্রেসক্রিপশনটা লিখবে বা যিনি লিখবে ওনার সব ডিটেলস, মোটামুটি একটা পরিচয়, তার নাম এবং তার ঠিকানাটা। হ্যাঁ, এখানে লেখা আছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, এটা হচ্ছে তার ওনার ঠিকানা, এবং ওনার কি ডিগ্রি আছে সেটা লেখা আছে। ঠিক আছে, তো মোবাইল নাম্বারও থাকা উচিত বা থাকতে পারে, তবে সেক্ষেত্রে যদি তোমার প্রাইভেসি সমস্যা হয়, যেমন দেখা গেছে মোবাইল নাম্বার থাকলে সবাই এলোমেলোভাবে ফোন দিবে বা করবে, এটা চিন্তা করে অনেকে মোবাইল নাম্বারটা দেয় না, প্রাইভেসি চিন্তা করে। ঠিক আছে, তবে কোন জায়গায় চেম্বার এটা অবশ্যই দেওয়া থাকতে হবে। তাহলে এখানে হচ্ছে প্রথম পার্টের মধ্যে কি, প্রেসক্রিপশনের প্রথম পার্টে হচ্ছে ডক্টরের পরিচয় বা যিনি প্রেসক্রিপশনটা লিখবেন ওনার পরিচয়। ঠিক আছে, এবং সাথে এই প্রথম পার্টের মধ্যে থাকবে কি পেশেন্টের নাম, ওই যে দেখো নেম অফ দ্য পেশেন্ট। হ্যাঁ, এখানে একটা নাম আছে, নাম, তারপর হচ্ছে তার বয়স, মানে পেশেন্টের ব্যাপারে যা যা দরকার, এবং উনি কি পুরুষ না মহিলা সেটা থাকা লাগে, যদিও এটা এখানেও সম্ভবত লেখা নাই। পেশেন্টের সেক্স মানে পুরুষ নাকি মহিলা এটা জানা জরুরি কিনা, অবশ্যই জরুরি। কিছু ডিজিজ আছে যেগুলো তোমার ফিমেলদের, মহিলাদের বেশি হয়। আমরা হয়তো বলতে পারো স্যার নাম দেখেই তো বোঝা যায়, হ্যাঁ, যে সে পুরুষ নাকি মহিলা। আমি বলবো কিছু কিছু নামের ক্ষেত্রে সন্দেহ বা কনফিউশন থাকে নামেও, যেমন মনে করো যে বাঁধন, বাঁধন নামটা ছেলেদেরও হয় মেয়েদেরও হয়, তাই না? যখন অন্য কেউ প্রেসক্রিপশনটা দেখবে তখন উনি কনফিউজ থাকবে যে এটা কি পুরুষ নাকি মহিলা। যেরকম থাইরয়েডের সমস্যাটা মহিলাদের বেশি হয়। তারপর এজ অফকোর্স খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, পেশেন্ট কি বাচ্চা না অ্যাডাল্ট এটা তো আমাদের জানতে হবে, তাই না? এ হচ্ছে তোমার পেশেন্টের ইনফরমেশন। এবং তোমার এই যে এখানে লেখা আছে দেখবা যে আরএক্স, আরএক্স মানে কি বলছিলাম, ইউ টেক, আপনি গ্রহণ করবেন, আপনি নিবেন। এই আরএক্স পর্যন্ত হচ্ছে প্রথম পার্ট। তাহলে প্রথম পার্টের মধ্যে কি কি পড়ে, ডক্টরের পরিচয়, পেশেন্টের পরিচয়, আরএক্স। এই প্রথম পার্টটাই হচ্ছে এই এতটুকু হচ্ছে প্রেসক্রিপশনের প্রথম পার্ট, এবং এটার নাম হচ্ছে তোমার
সুপারস্ক্রিপশন, সুপারস্ক্রিপশন। তাহলে 1 নম্বর কয়টা পার্ট থাকে? সাধারণত 4 থেকে 5টা। হ্যাঁ, সাধারণত সব মিলে ধরলে সিগনেচার সহ যদি ধরি আমরা, তাহলে 5টা পার্ট থাকে, 5 পার্টস। তাহলে 1 নম্বর পার্ট কি বললাম? সুপারস্ক্রিপশন। সুপারস্ক্রিপশন, সুপারস্ক্রিপশন তাহলে কি কি থাকবে তোমার? ইনফরমেশন অফ ডক্টর বা প্রেসক্রাইবার, যিনি লিখবে। হ্যাঁ, প্রেসক্রাইবার যিনি হোক, মানে যেই লিখবে প্রেসক্রিপশনটা তাকে আমরা বলবো কি? প্রেসক্রাইবার। তার ইনফরমেশন এবং ইনফরমেশন অফ পেশেন্ট, রুগীর ইনফরমেশন। হ্যাঁ, পেশেন্টকে আমরা অনেক সময় সংক্ষেপে পিটি লিখি, বললাম RX। তাহলে এই এতটুকু পর্যন্ত হচ্ছে তোমার প্রথম পার্ট। হ্যাঁ, তো তোমাদেরকে তো দেখালাম যে প্রথম পার্টে কি কি থাকে। এরপরে শুরু হবে তোমার দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে আমরা দেখতেছি RX এর পরপরই ওষুধের নাম লেখা আছে। মনে করো এখানে লেখা আছে ভ্যালেক্স CR 300। ডক্টর লিখেন নাই যে এটা কি ট্যাবলেট নাকি ক্যাপসুল। ঠিক আছে, এটা লেখা উচিত, কারণ একটা ওষুধ তোমার ট্যাবলেটও হতে পারে, ক্যাপসুলও হতে পারে। এটাও ঠিক অবশ্য যে যে কোনো একটাও হতে পারে, শুধু ক্যাপসুলও হতে পারে। একটা ওষুধের ক্যাপসুলও থাকে, ট্যাবলেটও থাকে, তখন কিন্তু একটা কনফিউশন হবে কোনটা নিবে সে, পেশেন্ট কোনটা কিনবে, কি ট্যাবলেট কিনবে নাকি ক্যাপসুল। যেরকম এখানে তোমার লেখা নাই ভ্যালেক্স CR 300, এটা কি ক্যাপসুল নাকি ট্যাবলেট, এটা কিন্তু লেখা নেই এখানে। তোমার ওষুধ কোনোটার মধ্যেই যা দেখতেছি তোমার লেখা নেই। যেমন মনে করো ডিজোপ্যান, তোমার একটা ট্যাবলেট, বাট এখানে লেখা নেই। দ্বিতীয় পার্টের নাম হচ্ছে তোমার ইনস্ক্রিপশন। তাহলে ইনস্ক্রিপশনে কি থাকবে? যে ওষুধটা কোন ফর্মের, এটা কি ট্যাবলেট নাকি ক্যাপসুল নাকি সিরাপ নাকি সাপোজিটরি। না লিখলে কি হবে? প্রেসক্রিপশনটা কি হবে? ভুল বা অসম্পূর্ণ। ঠিক আছে, ভুল অথবা অসম্পূর্ণ আমরা বলতে পারি। তাহলে দেখো এখানে তোমার ইয়ার মধ্যে লেখা ছিল যে ভ্যালেক্স CR 300। তো এটাকে শুদ্ধভাবে কিভাবে লিখতে হবে? মনে করো তাহলে ট্যাবলেট ভ্যালেক্স CR 300 মিলিগ্রাম আমি লিখলাম। তাহলে একদম কারেক্ট করে লিখলাম, কারণ এটা ট্যাবলেট আমি লিখেছি। তারপর একটা নাম থাকবে। ঠিক আছে, নাম এখানে কি দেওয়া? ভ্যালেক্স। ঠিক আছে, এখন নাম নাম কয় রকমের হয় ওষুধের? সাধারণত তোমার 2 রকমের হয়। একটা হচ্ছে তোমার জেনেরিক নেম, একটা হচ্ছে তোমার ট্রেড নেম। জেনেরিক নেম মানে হচ্ছে ওষুধের মেইন নাম, যেরকম আমরা নাপা বলি, তো এটা তো আর ওষুধের জেনেরিক নেম না, মেইন নাম না। এটার ওষুধটার মেইন নাম কি? প্যারাসিটামল। তাহলে এই প্যারাসিটামলই হচ্ছে তোমার এটা জেনেরিক নেম। তাহলে এই জায়গায় কোনটা লিখবা? যে কোনো একটা লিখলেই হবে, তবে সাধারণত ট্রেড নেমটা বা বাণিজ্যিক নামটা, মানে কোম্পানির দেওয়া নামটা ব্যবহার করে থাকি, এটা সুবিধা। ঠিক আছে, এটা ইউজ করলে কি, এটা দিলে কি হয়? পেশেন্ট ওষুধটা সহজেই কিনতে পারে। না হয় কি করবে, দোকানদার হচ্ছে একটা বাজে কোম্পানির ওষুধ দিয়ে দিতে পারে। ভ্যালেক্স হচ্ছে তোমার এখানে সোডিয়াম ভ্যালপ্রয়েট। সোডিয়াম ভ্যালপ্রয়েট। তো এটা ইনসেপ্টার একটা প্রোডাক্ট। তো এই কারণে ভ্যালেক্স লিখেছে, সোডিয়াম ভ্যালপ্রয়েট লেখে নেই। এটা তুমি যদি চাও এখানে সোডিয়াম ভ্যালপ্রয়েট বা প্যারাসিটামল লিখতে পারো, মেইন নামটাও লেখা যায়, কোনো সমস্যা নাই। তবে সেটা পেশেন্টের ক্ষেত্রে সমস্যা হয় অনেক সময়। ঠিক আছে, তাহলে ভ্যালেক্স CR মূলত এই পুরাটাই হচ্ছে তোমার এটার ট্রেড নেম। হ্যাঁ, কন্ট্রোলড রিলিজ আর কি। তাহলে নাম থাকবে, এবং সাথে দেখো 300 মিলিগ্রাম। ঠিক আছে, 300 মিলিগ্রাম এটার হচ্ছে পাওয়ার। ঠিক আছে, এটা স্ট্রেংথ, এটাকে আমরা কি বলি? স্ট্রেংথ, শক্তি। কত পাওয়ার ওষুধ খায় আমরা বলি না, এই হচ্ছে সেই পাওয়ার আর কি। এটা অবশ্যই বলতে হবে, কারণ একটা ওষুধে তোমার বিভিন্ন ধরনের পাওয়ার থাকতে পারে। 200 মিলিগ্রামও পাওয়া যায়, 500 মিলিগ্রামেও পাওয়া যায়। ঠিক আছে, আবার 300 মিলিগ্রামেও পাওয়া যায়। কারণ রুগী কোনটা খাবে সেটা তোমার লিখে দিতে হবে। ঠিক আছে, নাপা হচ্ছে প্যারাসিটামল, সেটা তোমার 500 মিলিগ্রাম পাওয়া যায়, 665 মিলিগ্রাম পাওয়া যায়, 1000 মিলিগ্রামও পাওয়া যায়। তাহলে তোমার অবশ্যই লিখতে হবে কত পাওয়ার। তাহলে এই ইনস্ক্রিপশন মানে দ্বিতীয় পার্টে আমরা কি কি লিখব? ওষুধটা কি ট্যাবলেট নাকি ক্যাপসুল সেটা, নাকি সিরাপ, নাকি মলম, অয়েনমেন্ট, এগুলো আমরা লিখব। ওষুধের নাম লিখব, নামটা ট্রেড নেমও হতে পারে, জেনেরিক নেমও লেখা যাবে, সমস্যা নেই। এবং এটার পাওয়ার কতটুকু, এই 3টা জিনিস লিখলে আমাদের ইনস্ক্রিপশন
কমপ্লিট। ওকে, দ্বিতীয় পার্টের নাম হচ্ছে ট্রান্সক্রিপশন। 3 নম্বরে আমি কি বললাম? ট্রান্সক্রিপশন মানে হচ্ছে এই ওষুধটা কয়টা করে কতদিন খাবে। যেমন মনে করো এখানে প্রেসক্রিপশনটার মধ্যে লেখা আছে 001 4 মাস, ঠিক আছে, অর্থাৎ প্রতিদিন রাতে একটা করে 4 মাস খাবে, ঠিক আছে, এবং লেখা একদম ঠিক। আমরা সাধারণত এভাবেই লিখি। আমি ট্যাবলেট নাপা 500 মিলিগ্রাম, এটা তো ইনস্ক্রিপশনের পয়েন্ট ছিল। ট্রান্সক্রিপশনটা কতটুকু, এই যে এটা যে প্রতিদিন মনে করো সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা, ঠিক আছে, কতদিন হবে মনে করো 5 দিন, 5 days, ঠিক আছে। এই জায়গাটাই হচ্ছে তোমার ট্রান্সক্রিপশন। তাহলে ট্রান্সক্রিপশন কি? একটা ওষুধ কয় বেলা কত দিন, অবশ্যই দিন লিখতে হবে। দিন যদি না লেখা হয় এটা ভুল, কারণ সব ওষুধ তো বেশি দিন খাওয়া যায় না, তাই না? অথবা মনে করো কোনো ওষুধ চলবে, এটা তাহলে লিখতে হবে যে কন্টিনিউয়াস বা চলবে, কন্টিনিউ বা চলবে। আরেকটা কথা এখানে যে বাংলা এবং ইংরেজি কোনটা লিখবো, এটা হচ্ছে তোমার ইচ্ছা, তোমার প্রেফারেন্স। এখানে বাংলায় লেখা আছে 4 মাস, 1 মাস, 1 মাস, হ্যাঁ 4 মাস, এভাবে বাংলায় লেখা আছে। তো আমরা বাংলায় লিখি সাধারণত, কারণ যাতে করে সবাই বুঝতে পারে, যেহেতু বাংলাদেশের মানুষের ভাষা হচ্ছে বাংলা, এটা উনি ওষুধ কিনতে গেলেও এটা ওনার জন্য সুবিধা হবে। ইংরেজিতেও লেখা যাবে, নো প্রবলেম, ঠিক আছে। হসপিটাল অর্ডারগুলোতে, হসপিটালে ইনডোরে অর্ডারগুলোতে সাধারণত ইংরেজিতেই লেখা হয়। তার মানে হচ্ছে ওষুধের কয় বেলা কয়টা খাবে এবং কতদিন খাবে সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন। এরপরে 4 নম্বর পার্ট, অনেকে 3 নম্বরে লেখে সাবস্ক্রিপশন, আমি পার্সোনালি 4 নম্বরে লিখি সাবস্ক্রিপশন। সুপারস্ক্রিপশন, ইনস্ক্রিপশন, ট্রান্সক্রিপশন, সাবস্ক্রিপশন। তো সাবস্ক্রিপশন হচ্ছে টোটাল কয়টা ওষুধ খাবে সেটা আমি উল্লেখ করব। আমরা যদি এই ইয়াটার দিকে খেয়াল করি, এখানে তোমার নাপা 500 মিলিগ্রাম প্রতিদিন 3টা করে 5 দিন খাবে, তাহলে কয়টা? 3 5 15টা, 15টা না? এটা আমরা এভাবে লিখে দিব, ট্যাবলেট নাপা 500 মিলিগ্রাম 1+1+1 5 days, আর এখানে টান দিয়ে আমরা তাহলে কয়টা? 15টা, এই 15টা উল্লেখ করে দিব। তাহলে এই 15টা উল্লেখ করাটা কেন জরুরি? কারণ পেশেন্ট এতগুলো ওষুধ কালেক্ট করতে হবে, ওনার একটা হিসাব, এতগুলো ওষুধ তাকে খাইতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে একটা গ্রস হিসাব। এই হিসাবটা হচ্ছে তোমার সাবস্ক্রিপশন। গেল 4টা পার্ট, লাস্টের পার্টটা এখানে লেখা যাবে, সেটা হচ্ছে তোমার সিগনেচার। যিনি প্রেসক্রিপশন লিখবে ওনার একটা অবশ্যই সিগনেচার থাকতে হবে এখানে। আমরা হয়তো একটা জিনিস খেয়াল করিনি, সেটা হচ্ছে আমি ডেটের কথাটা বলিনি, ডেটটা তোমার চলে আসবে এখানে, ঠিক আছে, ডেট এখানে আমরা লিখে দিতে পারি। তবে আমি বলবো যে প্রেসক্রিপশনের শেষেও তোমার সাইন দেওয়ার পরে একটা ডেট অবশ্যই মেনশন করাটা খুব দরকারি, তাহলে বোঝা যাবে যে সাইনটা কবে দেওয়া হয়েছে। সাইন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, মেডিকো লিগ্যাল কেস মানে যখন আদালতে গড়ায় একটা ঘটনা, তখন কিন্তু এই সিগনেচার এবং তার সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো এখানে তোমার ডেটটা দেওয়া আছে 9th অক্টোবর 2020, এটা সিল করা একটা ডেট। তো এটা কিন্তু চাইলে ফটোশপ বা এভাবে চেঞ্জ করা সম্ভব। তো ডক্টর যদি করেন নিজের সাইনের নিচে একটা ডেট বসাই দেন নিজে হাতে লিখে, তাহলে সেটাকে কি নকল করা তো সম্ভব হবে বা ডুপ্লিকেট করা সম্ভব হবে না, কারণ হাতের লেখা কিন্তু মিলবে না, ঠিক আছে। তো এই কারণে সিগনেচার এবং ডেট থাকা দরকার আসলে, ঠিক আছে, তবে কমপক্ষে সিগনেচার থাকতে হবে। এই হচ্ছে প্রেসক্রিপশনের মেইন 5টা পার্ট। তবে প্রেসক্রিপশনের ডিজাইন বা প্রেসক্রিপশনের মধ্যে আরও কিছু সাব পার্ট থাকে, যেরকম আমরা সাধারণত প্রেসক্রিপশন এই পাশে যে রুগীর যে ডায়াগনোসিসটা, আমরা এটাকে লিখি সংক্ষেপে ডিএক্স, ডায়াগনোসিসটা লিখি যে তার কি সমস্যা হয়েছে। মনে করো যে ডায়াগনোসিস হচ্ছে আমাদের নিউমোনিয়া, নিউমোনিয়া। তারপর রুগীকে এই ব্যাপারে, এই রোগের ব্যাপারে কিছু পরামর্শ দিবা না, সেগুলো কি বলি আমরা? অ্যাডভাইস। এটা জরুরি, কমপক্ষে রুগীকে এটা হলে বলতে হবে যে আপনি নিয়মিত ওষুধ খাবেন, এতটুকু হলেও লেখাটা দরকার, কারণ রুগী তোমার এই অ্যাডভাইস ফলো করবে, ডক্টরের অ্যাডভাইসটা সে ফলো করবে, সে শুধু ওষুধ খাবে না, সাথে আর কি কি
তার কাজ বা তার খাবার দাবার কোনো বিধিনিষেধ আছে কিনা সেগুলো উল্লেখ করাটা জরুরি। এছাড়াও দেখবা অনেক সময় থাকে ডায়াগনোসিস ছাড়াও সিসি থাকে, সি/সি, যেটা অর্থ হচ্ছে চিফ কমপ্লেন্ট, মানে রুগীর মেইন কি কি লক্ষণ বা রুগীর কি কি অভিযোগ আছে। যেমন মনে করো ফিভার লিখতে পারি, এখানে কোনো রোগের নাম আমরা লিখি না, এখানে হচ্ছে তার সমস্যাটা, ফিভার, তারপর হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস, এগুলো আমরা লিখলাম। লিখে তাকে অনেক সময় আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে বলি, ওগুলো সাধারণত অ্যাডভাইসে লেখা হয়। হ্যাঁ, এগুলো আমরা অ্যাডভাইসের মধ্যে লিখে দিই। যদি কোনো পরীক্ষা নিরীক্ষা লাগে, মনে করো চেস্ট এক্সরে লাগবে বা তারপর সিবিসি লাগলো, এগুলো আমরা দেই। দেওয়ার পর আমরা যখন শিওর হই তখন ডায়াগনোসিসটা লিখি। অনেক সময় পরীক্ষা নিরীক্ষা ছাড়াই শিওর হওয়া যায় যে কি সমস্যা। উপদেশের নিচে আমরা কতদিন পর আবার আসতে হবে ফলো আপে, এটা আমরা উল্লেখ করে দিই। এভাবে একটা প্রেসক্রিপশন ফুলফিল হয়। ঠিক আছে, তাহলে আবার একটু রিপিট করি। প্রেসক্রিপশনের 5টা পার্ট। প্রথম পার্ট হচ্ছে সুপারস্ক্রিপশন, যেটার মধ্যে ডক্টর বা যিনি প্রেসক্রিপশন লিখবে তার পরিচয়, পেশেন্টের পরিচয় এবং আরএক্স লেখা থাকবে। ডক্টরের ক্ষেত্রে ডক্টরের নাম, তার ডিগ্রি, বা প্রেসক্রিপশন যিনি লিখবে তার নাম, ডিগ্রি, এবং তিনি কোথায় বসেন বা কোথায় চেম্বার করেন বা কোথায় তাকে পাওয়া যায় সেটার একটা ঠিকানা, মোবাইল নাম্বার দিতে চাইলে দেওয়া যাবে। পেশেন্টের ক্ষেত্রে অবশ্যই তার নাম, তার বয়স এবং তার লিঙ্গ মানে সেক্স, সে কি পুরুষ নাকি মহিলা, সবচেয়ে জরুরি। সাথে পেশেন্টের কন্ট্যাক্ট নাম্বার জরুরি না, বাট দেওয়া যাবে, বা ডক্টর নিজে রাখবে আর কি। তারপর আরএক্স লিখতে হবে, আরএক্স লেখা ছাড়াও প্রেসক্রিপশন অসম্পূর্ণ। তারপর ইনস্ক্রিপশনের মধ্যে আমরা লিখবো যে ওষুধটা ট্যাবলেট নাকি ক্যাপসুল নাকি সিরাপ নাকি সাপোজিটরি নাকি ইনজেকশন নাকি ইনফিউশন, এগুলো আমরা লিখবো এবং ওষুধের নাম লিখবো, ওষুধের পাওয়ার লিখবো। ট্রান্সক্রিপশনের মধ্যে আমরা লিখবো ওষুধটা কয় বেলা খাবে, কতদিন খাবে। সাবস্ক্রিপশনের মধ্যে আমরা লিখবো ওষুধটা এই এতদিন খাবে, টোটাল কয়টা ওষুধ খাওয়া লাগবে তার। তাহলে 3 দিনে 5 দিনে 3টা করে 15টা। ঠিক আছে, একটা এক্সাম্পল দিলাম। আর লাস্ট হচ্ছে ডক্টর বা প্রেসক্রাইবারের সাইন। ঠিক আছে, এই হচ্ছে প্রেসক্রিপশনের পার্ট। তাহলে এই মেইন 5টা পার্টের মধ্যে যদি কোনোটা মিস হয় তাহলে প্রেসক্রিপশনটা আমরা বলি ইনভ্যালিড বা ত্রুটিপূর্ণ, ফল্টি। তাহলে ফল্টি প্রেসক্রিপশনের সমস্যা হবে। যেরকম মনে করো তুমি এখানে লিখলাম না ট্যাবলেট নাকি ক্যাপসুল, একটা এক্সাম্পল দেই। মনে করো ট্যাবলেট না লিখে তুমি কিছু না লিখে লিখলা সাপোজ মনে করো ফিনিক্স, 20 মিলিগ্রাম, যেটা তোমার ট্যাবলেটও পাওয়া যায়, ক্যাপসুলও পাওয়া যায়। দুটার মধ্যে অবশ্যই কিছুটা হলো ডিফারেন্স আছে, তো সেটা পেশেন্ট বুঝবে না। পেশেন্ট যেখান থেকে ওষুধ কিনবে সেও বুঝবে না, কারণ এখানে তো উল্লেখ নাই যে ক্যাপসুল নাকি ট্যাবলেট। ঠিক আছে, সুতরাং এটা অবশ্যই বলতে হবে। তাহলে আমরা প্রেসক্রিপশনের সবগুলো পার্টের গুরুত্বটা বুঝলাম।